উচ্চগণের বাসিন্দারা প্রশাসনের সহযোগিতায় আইনকে বুড়ো আঙুল দেখিয়ে ধর্মীয় কাজে বাধা প্রদান করছে। ছোট জাত তাই গাজনের সন্ন্যাসী হতে পারবেন না। মন্দির থেকে ঘাড় ধাক্কা দিয়ে নামিয়ে দেওয়া হলো ধোপা জাতির মানুষদের। প্রিয় দর্শক, এই বাংলায় জাতের নামে বজ্জাতি কিভাবে শিকড় বিস্তার করে চলেছে তার নক্কারতম ঘটনা ঘটল নদিয়া জেলার কালীগঞ্জ থানার বৈরামপুর গ্রামে। এই গ্রামে 130টি পরিবার শিডিউল কাস্ট। প্রতি বছরের মতো গ্রামের শিব মন্দিরে গাজন উপলক্ষে সন্ন্যাস গ্রহণের তোড়জোড় শুরু হলে শিডিউল কাস্ট সমাজের অনেকেই এই সন্ন্যাস নেবার জন্য দাবি জানায়। তেড়ে আসে সবর্ণ সমাজের মানুষেরা, তারা মন্দির থেকে বের করে দেয় শিডিউল কাস্ট সমাজের মানুষদের। খেপে যায় শিডিউল কাস্ট সমাজের মানুষেরা, তারাও এর একটা বিহিত করার জন্য প্রতিবাদ জানাতে থাকে। ওই গ্রামের সুনীল দাস জানান যে মুষ্টিমেয় সবর্ণ সমাজের এই ধরনের অন্যায় আর সহ্য করা হবে না। গ্রামের পঞ্চায়েত উজ্জ্বল দাস আমাদের কাছে অভিযোগ জানিয়ে বলেন যে এই যুগে এসেও আমাদের এই কথা শুনতে হবে, প্রতিবেশীদের কাছ থেকে এমন আচরণ পেতে হবে তা ভাবতেও লজ্জা হচ্ছে। প্রশাসনকে জানানো হয়েছে, বিডিও স্তরে মিটিং হয়েছে, আমরা সব কিছু জানিয়েছি, কিন্তু জাতিবাদীরা কিছুতেই শুনতে চাইছে না। তবে আমরা এর শেষ দেখে ছাড়ব। প্রয়োজনে সংশ্লিষ্ট জাতিবাদীদের বিরুদ্ধে SC/ST পাও অ্যাক্ট 1989 অনুসারে মামলা করতেও দ্বিধা করব না। ইতিমধ্যেই আমরা মানবাধিকার কমিশন এবং শিডিউল কাস্ট কমিশনকেও এই অভিযোগ জানিয়ে চিঠি দিয়েছি। উজ্জ্বল দাস এবং আমাদের আইনজীবী আতাউর রহমান যে ভিডিওটি আমাদের দিয়েছেন, দেখুন সেই ভিডিও। ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দেশে আমরা তপশিলি সম্প্রদায় যুক্ত হওয়ার জন্য শিব মন্দিরে গাজন উৎসবে উচ্চগণের বাসিন্দারা প্রশাসনের সহযোগিতায় আইনকে বুড়ো আঙুল দেখিয়ে ধর্মীয় কাজে বাধা প্রদান করছে। বিভিন্ন উচ্চ কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েও তারা সত্ত্বেও তপশিলি আইনকে মান্যতা দেয়নি। আমরা কালীগঞ্জ ব্লকের বৈরামপুর গ্রামের বাসিন্দা।